গ্রামের নাম ছিল শ্যামলপুর। সেই গ্রামে দুই বোন থাকত, রাধা আর মালতী। রাধা ছিল বড় বোন, শান্ত স্বভাবের, সংসারের কাজে দক্ষ। মালতী ছিল ছোট, চঞ্চল আর স্বপ্নবাজ। দুজনের স্বভাব আলাদা হলেও হৃদয়ের গভীরে ছিল গভীর ভালোবাসা। তাদের বাবা ছিলেন একজন কৃষক। ছোট্ট জমিতে চাষ করে কোনোমতে সংসার চলত। মা খুব ছোটবেলায় মারা যাওয়ায় রাধাই মায়ের মতো মালতীর যত্ন নিত। মালতী যখন স্কুলে যেত, রাধা নিজের হাতে তার বইখাতা গুছিয়ে দিত। রাতে পড়তে বসলে পাশে বসে গল্প করত, যাতে পড়াশোনায় মন বসে। সময় গড়াতে গড়াতে রাধার বিয়ের প্রস্তাব আসে পাশের গ্রামের এক পরিশ্রমী যুবকের সঙ্গে। বিয়ের কথা শুনে মালতীর মন খারাপ হয়ে গেল। তার মনে হল দিদি চলে গেলে সে একা হয়ে যাবে। কিন্তু রাধা তাকে বুকে টেনে বলল, দিদি দূরে গেলেও তোর জন্য আমার ভালোবাসা বদলাবে না। বিয়ের কিছুদিন পর রাধা শ্বশুরবাড়ি চলে গেল। শুরুতে মালতী খুব কাঁদত। বাড়ির উঠোন, রান্নাঘর, সন্ধ্যার বাতাস সবকিছুতে রাধার অভাব অনুভব করত। রাধাও শ্বশুরবাড়িতে বসে ছোট বোনের কথা ভাবত। সুযোগ পেলেই চিঠি লিখত। চিঠিতে থাকত মালতীর পড়াশোনা, বাবার শরীর আর গ্রামের খবর। কয়েক বছর পর বাবার শরীর খারাপ হতে শুরু করল। সংসারের দায়িত্ব এসে পড়ল মালতীর ওপর। সে তখন কলেজে পড়ে। পড়াশোনা আর সংসার সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ত। একদিন হঠাৎ বাবার অবস্থা খুব খারাপ হলে রাধা ছুটে এলো। ছোট বোনকে জড়িয়ে ধরে বলল, তুই একা নোস, দিদি আছে। রাধা কিছুদিন বাড়িতে থেকে সব সামলাল। বাবার চিকিৎসা, জমির দেখভাল, মালতীর পড়াশোনার খোঁজ সবকিছু। মালতী তখন বুঝল দিদির ত্যাগ কত বড়। আগে কখনো কখনো সে দিদির বকুনিতে বিরক্ত হতো, কিন্তু এখন বুঝতে পারল সেই বকুনির আড়ালে ছিল নিঃস্বার্থ ভালোবাসা। একদিন রাতে উঠোনে বসে দুই বোন অনেক কথা বলল। মালতী বলল, দিদি আমি পড়াশোনা শেষ করে গ্রামের জন্য কিছু করতে চাই। রাধা হাসল, বলল, তোর এই স্বপ্নটাই আমার শক্তি। তুই এগিয়ে গেলে আমিও এগিয়ে যাব। সময় আবার এগোল। মালতী পড়াশোনা শেষ করে স্কুলে শিক্ষকতা শুরু করল। গ্রামের মেয়েদের পড়াতে তার খুব ভালো লাগত। রাধা দূরে থেকেও সবসময় পাশে ছিল, কখনো পরামর্শ দিয়ে, কখনো সাহস জুগিয়ে। বছর কয়েক পর এক উৎসবের দিনে দুই বোন আবার একসঙ্গে উঠোনে দাঁড়াল। চারপাশে আলো, হাসি আর মানুষের কোলাহল। রাধা মালতীর হাত ধরে বলল, দেখেছিস আমাদের সব কষ্ট পেরিয়ে আজকের এই দিন। মালতীর চোখে জল এসে গেল। সে বুঝল, রক্তের সম্পর্ক শুধু জন্মের নয়, ত্যাগ আর ভালোবাসাই সত্যিকারের বন্ধন গড়ে ওঠে। সেই দিন থেকে শ্যামলপুরের মানুষ দুই বোনের গল্প বলত। তারা বলত, আলাদা পথে চললেও রাধা আর মালতীর হৃদয় ছিল এক সুতোয় বাঁধা। ভালোবাসা আর বোঝাপড়া থাকলে জীবন যত কঠিনই হোক, পথ কখনো হারায় না।